বন্ধুত্ব ভেঙে যাওয়ার ভয় থেকে দুই বন্ধুর জীবনের ৫৬ বছর পার হয়ে গেছে, তবুও তারা কেউ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়নি। শুনতে মনে হতে পারে এটি কোনো রূপকথার গল্প, কিন্তু বাস্তবে এমনটাই ঘটিয়েছেন শ্যামল দত্ত ও সরোয়ার। একজন মুসলিম, অন্যজন হিন্দু ধর্মাবলম্বী, তবু তাদের বন্ধুত্বের ভালোবাসার কাছে ধর্ম, জাত কিংবা অন্যান্য কোনো বিভাজন কোনো মানে রাখে না। তাদের কাছে শুধু বন্ধুত্ব শব্দটাই সবকিছুর ঊর্ধ্বে। বিয়েটা কেন করলেন? বিয়েটা হয়নি, একসাথে চলতে চলতে দেখা যায় যে একটা মন তো আর ভাগ করা যায় না, তাই না? এইভাবে একজনকে দেওয়া যায়। বিয়ে শাদী করলে হয়তো সে আমার বন্ধুরে মাইনে নেবে না, এক সময় আমার বন্ধুর সাথে দ্বিমত হবে, এই কারণে। এই বন্ধুত্বে রয়েছে নিঃস্বার্থ ভালোবাসা, সীমাহীন বিশ্বাস এবং একে অপরের প্রতি গভীর শ্রদ্ধা। সে হলো হিন্দু, আমি হলো মুসলমান। দুই ফ্যামিলিতেই দুইজনের পর খুব চাপ ছিল। মানে আমার ফ্যামিলিতেও মাইনে নিচ্ছিল না যে দেশে এত মানুষ থাকতে তুই হিন্দুর সাথে বন্ধুত্ব করবি, আর ওর ফ্যামিলি তো দেশে এত হিন্দু মানুষ থাকতে তুই মুসলমানের সাথে বন্ধুত্ব করবি, এরকম বিশাল এক সময় চাপ হয়েছিল। কিন্তু ও বাড়িতে বলে দিল যে আমাদের এই সমাজেতে তারাইও দেয়, আমি তার সাথে বন্ধুত্ব করবো। আর আমি বাড়িতে বললাম যে বন্ধুত্ব কি, হিন্দু মুসলমান আবার কি, বন্ধুত্ব বন্ধুই, হিন্দু মুসলমান কিসের। একজনের কষ্ট হলে অন্যজন তা সহ্য করতে পারে না। যতক্ষণ না পর্যন্ত বন্ধুর কষ্ট দূর হয়, ততক্ষণ তারা শান্ত থাকতে পারে না। তাদের বন্ধুত্বের সম্পর্ক ৩৮ বছরের। বয়সের শেষ প্রান্তে এসেও তাদের ভালোবাসা আগের মতো অটুট। বাকি জীবনটুকু তারা একে অপরের সান্নিধ্যে কাটাতে চান। ৩৭-৩৮ বছর যখন মিলেমিশে আছে, আর সামনে যতদিন আছে আশা করি সেও ভালো থাকবে, আমিও ভালো থাকবো, আমিও শেষ পর্যন্ত তাকেই দেখবো, আবার সেও আমাকে দেখবে। এইভাবে আমরা মিলেমিশে থাকবো আশা করি। দুই বন্ধুর একসাথে থাকা ও কাজ করার জীবনধারা সত্যি অনন্য। তারা একটি দোকান চালান, যেখানে একসাথে দোকানদারি করা তাদের দৈনন্দিন জীবনের অংশ। এই দোকানটা আমাদের দুইজন, দোকানের কিছু আমরা ভাগ বাটোয়ারা করি। যদি ওর ১,০০০ টাকা লাগে খরচ করে নিয়ে, আমার যদি ২০০ লাগে আমি ২০০ খরচ করি, যার যা লাগে সেটা। কেউ কারোর প্রতি অভিযোগ নাই? না না, সে যদি একটু বেশি না আপনি একটু কম দেন? কম বেশি তো কোনো কথাই নাই এখানে, এখানে ভাগাভাগির কোনো কথা নাই। আমি এই বাজারে ব্যবসায়ী, পাশে আমার দোকান। আমার ব্যবসার যে ১৬-১৭ বছর বয়স, এতে দেখছি যে অনেকেই পার্টনারশিপের ব্যবসা করে, অনেকেই করে ভেজাল জঞ্জাল করে চলে গেছে। কিন্তু ইনাদের ব্যবসা তো আরো অনেক আগেতে, আমরা ছোটকালেতে দেখতেছি এটা একসাথে ব্যবসা করে, কিন্তু কোনোদিন দেখিনি যে ইনাদের কোনো অনেক মিল ইনাদের। সকালবেলার খাবার আসে শ্যামলের বাড়ি থেকে, দুপুরে আসে সরোয়ারের বাড়ি থেকে, আর রাতে কখনো কখনো তারা নিজ নিজ বাড়িতে খাবার